দিনাজপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সে তার তিনটি অধিকার সাথে সাথে পেয়ে যাবে। একটা হচ্ছে তার বাঁচার অধিকার, অর্থাৎ তার পুষ্টির অধিকার। দ্বিতীয়টা তার সুস্বাস্থ্য রক্ষার অধিকার, অর্থাৎ স্বাস্থ্য সেবা। তৃতীয়টা তার শিক্ষার অধিকার। এই দিয়ে শুরু। এরপরে সে কিশোর হবে, যুবক হবে, সুশিক্ষা নেবে, সে দক্ষ হবে, সে দেশে কিংবা বিদেশে এই দেশের জন্য কাজ করবে। আর গর্বের সাথে পরিচয় দেবে, আমি একজন বাংলাদেশী। এই শিশু এই তিন উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ। সে মাদকসেবী হবে না, সন্ত্রাসী হবে না। তার কারণে তার পরিবার, তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আগেই বলেছি, মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আমরা ওই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো গণরুম তৈরি হবে না, আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে হবে না, আর কোনো রক্ত ঝরবে না। সেখানে চলবে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিযোগিতা, গবেষণার প্রতিযোগিতা। অস্ত্রের ঝনঝনানি আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান, দেশটি কেমন হবে? আমি বলি, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেছে 6 মাস হয়নি। জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে ম্যান্ডেট দেয়, আমরা 5 বছর পাবো। ওরা 1 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আমরা সুযোগ পাবো 5 বছর। সেই 5 বছর আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসেবী নাই, বখাটে নাই, গুন্ডাপান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। সেই বাংলাদেশি আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশি আমাদের ভীষণ, ওই বাংলাদেশি ইনশাআল্লাহ আমরা গড়ব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব, ধনী, শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার অলবঞ্চিত সকলের জন্য সমান হবে। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব, সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশের টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না। আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ, পুনর্বাসন করতে পারেন না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই, আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়, তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। আমি আগেই বলেছি, এর সংরক্ষণ আর করা হবে এবং সেখানে আরো উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কি ইন্ডাস্ট্রি?
আমের রস, লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়, আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফলের সঠিক মূল্য পায় না, মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা তিনটা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোন জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁও, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাদ যাবে না। যখন মেডিকেল কলেজ গড়া হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারবো। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব। 2 নম্বর, সকল জায়গায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ঠিক হলে জাতি ঠিক, মেরুদণ্ড ঠিক নাই জাতি এলোমেলো। আমরা সেই শিক্ষাটা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দেব। এখানে কথা দিচ্ছি, একটা সন্তানও বাদ যাবে না ইনশাআল্লাহ। সে যদি গরিবের সন্তান হয় ওরেই আগে খুঁজে বের করব, কারণ তার মা বাবা ততটা সচেতন না। আমরাই হব তার মা বাবা ইনশাআল্লাহ। ওরে ধরে এনে সস্নেহে আমরা ঢুকাই দেবো স্কুলে। 5 বছর বয়স পর্যন্ত সকল শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে, তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 60-65 বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন, তাদের জীবন